shall discuss about kinds of verbs. ভার্বের প্রকারভেদ আলোচনা করতে গেলে আমরা প্রধানত তিন জোড়া প্রকারভেদ দেখতে পাবো। প্রথম জোড়া একদিক থেকে বিচার করলে যত ভার্ব ইংরেজি বাক্যসমূহে ব্যবহৃত হয় তাদেরকে তাদের বৈশিষ্ট্য বা গুরুত্ব বিচারে দুটি ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। আরেকটা দিক থেকে বিচার করলে ভার্ব বাক্যে ব্যবহৃত ভার্বগুলোর অবজেক্ট আছে কি নেই এই আলোকে বিচার করলে আমরা দুই প্রকার ভাগ পাবো। সকল ভার্বকে দুভাবে ভাগ করা যাবে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আবার ভার্বের গুরুত্ব এবং বিভিন্ন বৈশিষ্ট্য বিচারে যদি আবার দুভাগে ভাগ করা যায় সকল ভার্বকে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে অন্যান্য প্রকারগুলোতে যাব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভে যাবো এক ভিডিওতে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব যা আলোচনা যাব আরেকটা ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। বাক্যে যত ভার্ব আমরা ব্যবহার করি বা ব্যবহৃত হয় সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব or main verb, auxiliary verb or helping verb. প্রিন্সিপাল ভার্ব or main verb সেটাকে আমরা বাংলায় বলতে পারি মুখ্য ক্রিয়া বা প্রধান ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্ব or helping verb সেটাকে আমরা বাংলায় বলতে পারি গৌণ ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া। তো প্রথমে আসি আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। বাক্যে যে ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে তাকে প্রিন্সিপাল ভার্ব। আমরা বিভিন্ন ভার্ব বাক্যে একাধিক ভার্ব অনেক সময় পাশাপাশি ব্যবহৃত হতে দেখি, কিন্তু দেখা যাবে যে ওই দুটো বা তিনটা বা মোট চারটা মিলে হয়তো ভার্ব ওয়ার্ড মিলে একটা ভার্ব গঠিত হয়েছে। তার মধ্যে খুঁজলে পাবে যে ভার্বটা তার নিজস্ব অর্থ দিচ্ছে, প্রকাশিত হচ্ছে, সে ভার্বটাই হলো প্রিন্সিপাল ভার্ব। তো সাধারণত প্রিন্সিপাল ভার্বগুলো স্বতন্ত্রভাবেও বাক্য গঠন করতে পারে, কোনো অক্সিলিয়ারি ভার্বের সাহায্য ছাড়াও বাক্য গঠন করতে পারে, আবার কোনো অক্সিলিয়ারি ভার্ব সাথে নিয়েও সে বিভিন্ন বাক্য গঠন করে। তো আমরা যদি উদাহরণে যাই, he reads in class 9, তাহলে এখানে read ভার্বটা একটাই ভার্ব, সেটা প্রিন্সিপাল ভার্ব। আমরা সেটা অর্থ পাচ্ছি, সে নবম শ্রেণীতে পড়ে, তাহলে পড়া অর্থ দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, যদি আমরা দেখি he is reading a novel, এখানে দুটো ভার্ব ওয়ার্ড, তো ইজ এবং রিডিং, কিন্তু অর্থ পাচ্ছি আমরা সে একটি উপন্যাস পড়ছে, অর্থ পাচ্ছি আমরা রিড ভার্ব ওয়ার্ড থেকেই অর্থ আসছে, কাজে এখানে রিডিংটা হলো প্রিন্সিপাল ভার্ব। তারপরে he has not been reading for long, সে অনেকক্ষণ যাবৎ পড়ছে না, তাহলে এই ক্ষেত্রেও আমরা ওই রিডিংটাকে পাচ্ছি ভার্ব, কিন্তু সাথে যদিও ভার্ব ওয়ার্ড আরও আছে, হ্যাজ বিন, নট, হ্যাজ বিন, এই ভার্ব ওয়ার্ডগুলো আছে, কিন্তু মূল প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে রিডিংটা। আচ্ছা, এবার আসা যাক অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব। আমরা ইংরেজি ভাষার জগতে বাক্য সমূহে, সেন্টেন্স সমূহে অনেক ক্ষেত্রেই দেখি বাক্যে কোনো প্রিন্সিপাল ভার্ব আরও সাথে বিভিন্ন ভার্ব ওয়ার্ডকে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব হিসাবে দিচ্ছে, সাহায্যকারী ভার্ব
সেই প্রিন্সিপাল ভার্ব সাথে যে ভার্ব ওয়ার্ডগুলোকে সাথে নিয়ে বাক্য গঠন করে সেগুলোই অক্সিলিয়ারি ভার্ব। আমরা অক্সিলিয়ারি ভার্বের সংজ্ঞা বলছি। বাক্যে যে ভার্বের কোনো নিজস্ব অর্থ থাকে না, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন বিশেষ কাজে সাহায্য করার জন্য যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বে সাহায্য করার জন্য বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বলে। এখন অক্সিলিয়ারি ভার্ব বাক্য সময়ে প্রিন্সিপাল ভার্বকে কি কি কাজে সাহায্য করে? টেন্স প্রকাশের ক্ষেত্রে, ভয়েস প্রকাশের ক্ষেত্রে, মুড প্রকাশের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ বাক্য গঠনের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব সমূহ সাহায্য করে। কাজে এই অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার বা কাজে এই বিশেষ চারটা ক্যাটাগরি বা ক্ষেত্র তোমরা মনে রাখবে। অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে কি কি কাজে সাহায্য করে? টেন্স প্রকাশের কাজে সাহায্য করে, ভয়েস প্রকাশের কাজে সাহায্য করে, মুড প্রকাশের কাজে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের বাক্য। আমরা অধিকাংশ উদাহরণ তো আলোচনা করে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখা যাবে যে ইন্টারোগেটিভে গেলে হয়তো অ্যাসার্টিভ বাক্যটাতে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সেটা গঠনের দাবিতেই অক্সিলিয়ারি ভার্ব জরুরি হয়ে গেছে। তো কাজে যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা অ্যাসার্টিভ বাক্য, এখানে শুধু গোজটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যখনই তুমি এটাকে ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন করতে যাবে তখন তুমি বলবে ডাজ হি গো টু স্কুল। এক্ষেত্রে ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার গঠনের নিয়ম অনুসারে সেখানে অক্সিলিয়ারি ভার্ব জরুরি হয়ে গেছে। ডাজ প্রিন্সিপাল ভার্ব গো আছে, সেখানে ডাজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়ে গেছে। এবার আসা যাক অক্সিলিয়ারি ভার্বগুলো আবার তাদের কাজ ভেদে দু ধরনের হয়ে থাকে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা বলতে পারি ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, been, been। তারপরে have, has, had, এগুলো হলো আমাদের প্রাইমারি অক্সিলিয়ারি। আর মোডাল অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে shall, should, will, would, can, could, may, might, must, have to, had to, let, need, used to, ought to, এগুলো হলো আমাদের মোডাল অক্সিলিয়ারি। যে মোডাল অক্সিলিয়ারি গুলো ভার্বের বিশেষ বিশেষ ধরন বা প্রকাশভঙ্গিতে সাহায্য করে। তো মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে ভাষায় প্রচলিত ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংক্ষেপে মোডালস বলা হয়। তো কাজেই আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্বের ডিফারেন্স বা কাকে বলে সেই জিনিসগুলো বুঝলাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যাদেরকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে চিনলাম বা চিনি, এই অক্সিলিয়ারি হিসেবে পরিচিত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পরিচিত ভার্বও কখনো ক্ষেত্র বিশেষে কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন আই এম ওয়ার্কিং, এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল ভার্ব, এম তার সাথে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট টেন্স প্রকাশের ক্ষেত্রে সাহায্য করেছে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে এম কে আমরা এই বাক্য অক্সিলিয়ারি ভার্ব হিসেবে দেখছি। আবার যদি আরেকটা বাক্য বলি আই এম এ স্টুডেন্ট, দেখো খেয়াল করো যে এই বাক্যটিতে এম ছাড়া আর কোনো ভার্ব ওয়ার্ড নেই, একাই এম বাক্য গঠন করেছে। এবং অন্য বাক্যে যখন সে অক্সিলিয়ারি ভার্ব হয় তখন যদিও তার নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু এই বাক্যে আমরা বলতে পারি যে এম এর একটা অর্থ আমরা ভাবতে পারি আমি হই একজন ছাত্র, আমি হলাম একজন ছাত্র। এখানে এম একা বাক্য গঠন করছে। বিশেষ করে এটা মাথায় রাখতে হবে, কোনো ভার্ব ওয়ার্ড যদি দেখো একা বাক্য গঠন করছে, স্বতন্ত্রভাবে বাক্য গঠন করছে, তখন লক্ষ্য করলে দেখবে যে সেক্ষেত্রে তার
কোনো একটা নিজস্ব অর্থ পাওয়া যাচ্ছে। তো কাজে অক্সিলিয়ারি জাতীয় ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পরিচিত ভার্বগুলো কখনো যদি এভাবে একা বাক্য গঠন করে সেক্ষেত্রে তাকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। তাইলে আই এম এ স্টুডেন্ট, এখানে এমটা এ বাক্যে প্রিন্সিপাল ভার্ব, যদিও এম অন্যান্য অনেক ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের ভূমিকা পালন করে। তদ্রূপ মাই ফাদার হ্যাড এ কাউ, এখানে এই যে হ্যাড শব্দটি অন্যান্য বহু বাক্যে আমরা দেখতে পাবো তাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এই বাক্যটিতে হ্যাড একা বাক্য গঠন করেছে। আমার বাবার একটি গরু ছিল, কাজে এখানে একটা থাকা অর্থ পাস্ট টেন্সে দিচ্ছে। এই বাক্যে হ্যাড প্রিন্সিপাল ভার্ব। কাজে আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের আবার দুটো ধরন, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এগুলো সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ এরপরে ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব